প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের প্রশ্নে যে কাজ ১ রয়েছে সেই কাজ ১-এর যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান দিয়ে দিয়েছি। তো এই পর্বে আমরা আলোচনা করব তোমাদের প্রশ্নের যে কাজ ২ রয়েছে, যে কাজ ২-এর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান কিন্তু দিয়ে দিব। তোমরা যারা প্রথম ভিডিওটি মিস করেছো তোমরা অবশ্যই প্রথম ভিডিওটি দেখে আসবে। কাজ ২, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। ১ নম্বর পয়েন্টে দেওয়া আছে তোমরা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো। এবার ৪ জন সহপাঠী আলোচনা করে কাজ ১ এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে। অর্থাৎ আমরা যে কাজ ১-এ যে সমস্যাগুলো বের করেছি সেই সমস্যাগুলো থেকে যে কোনো একটি সমস্যা নিব, সেই সমস্যাগুলো একটা নিয়ে সেখান থেকে কিন্তু সমস্যাটি সমাধান করতে বলা হয়েছে। ২ নম্বরে দেওয়া আছে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো। নমুনা ছক কিভাবে যুক্তিগুলো তুলে ধরবে সেটা হচ্ছে এরকম একটা ছকের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের যুক্তি তুলে ধরতে হবে। তো দেখো এরপরে বলা আছে ৪ জন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো। যে পরিকল্পনাটি উপস্থাপন করবে তার মধ্যে কি কি থাকতে হবে? নির্বাচনী সমস্যা ও চ্যালেঞ্জের নাম থাকতে হবে, সমস্যা চ্যালেঞ্জটির সমাধানের উদ্দেশ্য থাকতে হবে, সময় এবং দিন অথবা মাসে দেওয়া থাকতে হবে, কার কার সহায়তা প্রয়োজন, স্ব দায়িত্ব বন্টন করা থাকতে হবে, ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা বা প্রয়োগ থাকতে হবে, নৈতিক ও মানবিক। এই প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোর কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা প্রশ্নে কিন্তু উত্তর তোমাদের দিতে হবে। তো দেখো আমরা চলে যাচ্ছি আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে যাওয়ার আগে তোমাদেরকে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। যে কোনো একটি সমস্যা কাজ ১ থেকে তোমরা বের করতে হবে। তো দেখো আমি এখানে নমুনা উত্তর হিসেবে দিয়েছি নির্বাচিত সমস্যা। আমরা সহপাঠীরা মিলে শিক্ষার অভাব সমস্যাটি সমাধানের জন্য নির্বাচন করেছি। সমস্যাটি নির্বাচনের পক্ষে যুক্তি। তো যুক্তিটি তোমাদের এরকম ঘর আকারে দিতে হবে। তো এই জন্য আমরা কিন্তু এখানে ঘর আকারে দিয়েছি। দেখো সামাজিক গুরুত্ব, ধর্মীয় গুরুত্ব। শিক্ষার অভাবে এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয় না। শিক্ষা তাদের স্বাস্থ্যের যত্ন নিতে, পরিবার পরিচালনা করতে এবং সামাজিকভাবে সচেতন হতে সাহায্য করে। শিক্ষানৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রদান করে যা মানুষের ব্যক্তিগত এবং সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। শিক্ষা না থাকার কারণে এলাকার মানুষের মধ্যে দারিদ্র্য, বেকারত্ব এবং অপরাধের হার বেড়েই যায়। শিক্ষা নিশ্চিত করা হলে তারা চাকরি পাবে এবং আয় বৃদ্ধি পাবে। ধর্মীয় গুরুত্ব, ইসলামী শিক্ষা বাধ্যতামূলক। ইসলাম ধর্মের শিক্ষা অর্জনের গুরুত্ব অত্যাধিক। শিক্ষিত পরিবেশে বসবাস করলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। মানসম্মত পরিবেশে জীবনযাপন মানুষের সামগ্রিক জীবন মান বৃদ্ধি করে। ধর্মীয় শিক্ষা মানুষকে নৈতিকতা ও দায়িত্ববোধ শিখায়, আর শিক্ষিত জাতি ধর্মীয় নৈতিকতার অংশ হিসেবে বিবেচিত হয়, যা আমাদের দায়িত্ব পালন করতে সহায়ক। এরপরে তোমরা ৪ জন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করতে হবে। তো এখন আমরা পরিকল্পনা কিভাবে তৈরি করব সেটি দেখব। দেখো পরিকল্পনা তৈরি। নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জ সমূহের নাম, সেটার নাম দিয়েছি আমরা শিক্ষার অভাব। সমস্যা বা চ্যালেঞ্জের সমাধানের উদ্দেশ্য, শিক্ষা প্রদানের মাধ্যমে জীবনের মান উন্নয়ন এবং অর্থনৈতিক আর্থসামাজিক উন্নয়নে সহায়তা করা। সময়, দিন বা মাস, ৬ মাস সময় নিব আমরা। কার কার সহায়তা প্রয়োজন? দেখো ১ নম্বরে দিয়েছি শিক্ষকের প্রয়োজন, স্থানীয় মসজিদ, মাদ্রাসা এবং স্কুলের শিক্ষকেরা। ২ নম্বরে দিয়েছি অভিভাবক, এলাকার অভিভাবক যারা তাদের সন্তানের শিক্ষা গ্রহণের উৎসাহিত করে। ৩ নম্বরে দিয়েছি স্বেচ্ছাসেবক, এলাকার যুবক এবং ছাত্র ছাত্রী যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহী। এরপরে স্ব দায়িত্ব বন্টন। দেখো এই যে এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু উত্তর দিতে হবে। আমরা সময় দিয়েছি, কার কার সহায়তা প্রয়োজন সেটা দিয়েছি। এখন দিব স্ব দায়িত্ব বন্টন। কাদেরকে দায়িত্বগুলো বন্টন করে দিলে আমাদের কাজটি ভালো হবে? দেখো সমন্বয়ক, শিক্ষক, স্বেচ্ছাসেবক এবং অভিভাবক, এই কয়েকজনকে আমরা দায়িত্বগুলো স্বভাবে দায়িত্বগুলো বন্টন করে দিব। এরপর হচ্ছে ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ। ১ নম্বরে শিক্ষার্থীদের ইসলামের মৌলিক শিক্ষা ও মূল্যবোধ সম্পর্কে শিক্ষা দেওয়া হবে। ২ নম্বর হচ্ছে নৈতিক শিক্ষা এবং আচরণের উপর গুরুত্ব দেওয়া হবে, নৈতিক ও মানবিক। ১ নম্বরে শিক্ষার মাধ্যমে সমাজ সহমর্মিতা, সহযোগিতা এবং সহানুভূতি বৃদ্ধির প্রচেষ্টা করা হবে। ২ নম্বর হচ্ছে নৈতিক এবং মানবিক শিক্ষা প্রদান করে শিক্ষার্থীদের একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলা হবে। তো এই হচ্ছে তোমাদের কাজ ২ রয়েছে, সে কাজ ২ এর সমস্যাটির সমাধান কিন্তু আমি তোমাদেরকে করে দিয়েছি। আশা করছি ভিডিওটি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।